বন্ধুরা, হাসান টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাতে চলেছি তোমরা কিভাবে সঠিক নিয়মে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড দিতে পারবে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে দুই একটি কথা আমি বলে নিতে চাচ্ছি। তোমরা যারা নতুন ইউটিউবার, তোমাদের উদ্দেশ্যে এই চ্যানেলে আমার এটি 2 নাম্বার ভিডিও, অর্থাৎ দ্বিতীয় ভিডিও আপলোড করতেছি। এই চ্যানেলটা আমার একেবারেই নতুন, কিন্তু আমি ইউটিউবিংয়ের সাথে আছি বেশ কিছুদিন ধরে। আমার অন্যান্য যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোও কিন্তু প্রথমের দিকে কোনো ভিউ হতো না। আমি আসলে ঠিকঠাকভাবে বুঝতে পারতাম না যে কিভাবে আপলোড দিলে সঠিকভাবে আমি ভিউ পাবো। তো অনেক টেক চ্যানেল আমি ফলো করেছি, আসলে ওই চ্যানেলগুলো ফলো করে আমি খুব বেশি একটা উপকার পাইনি। তো এর পরবর্তীতে আমার মনের ভিতরেও একটা জেদ চাপে যে আমি এত ভিডিও দেখতেছি, এতভাবে সেটিং করতেছি, আসলে ভিডিও কেন ভাইরাল হয় না। পরবর্তীতে আমার অন্যান্য যে সকল চ্যানেলগুলো আছে ওই চ্যানেলগুলোতে দেখতেছি মাসখানেকের ভিতরেই অল্প অল্প করে ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে। আমি জানি বন্ধুরা, একজন নতুন ইউটিউবারের মনের ব্যথাটা কতটা বেশি। সে যখন এত কষ্ট করে ভিডিও আপলোড দিয়ে দেখে যে কোনো ভিউ হয় না, আর সেই থেকেই আমার মনের ভিতরেও আমি চিন্তা নিয়ে আসি যে আমিও একদিন একটি টেক চ্যানেল খুলব এবং আমার যে ভুলগুলো হয়েছিল সেই ভুলগুলো কিভাবে আমি সংশোধন করে ভিডিওতে ভিউ পেয়েছিলাম সেই জিনিসগুলো সবার সাথে শেয়ার করব। একটি কথা আমি পরিষ্কার বলতে যাচ্ছি বন্ধুরা, এই ইউটিউবে এসে আমি একটা জিনিস পরিষ্কার বুঝতে পেরেছি, এই টেক চ্যানেলগুলো আসলে পুরোটাই একটা বিজনেস, অর্থাৎ তারা রং বেরঙের থাম্বনেল দিয়ে আমাদের সবাইকে বোকা বানাচ্ছে। এইভাবে আপলোড দিন, ওইভাবে আপলোড দিন, ভিডিওতে প্রচুর ভিউ আসবে। আসলে কিন্তু জিনিসটা তা না। এর ভেতরে আবার অনেকে ভালোও আছে, তবে ভালোটা খুঁজে বের করা খুবই কঠিন। অনেক বন্ধু হয়তো ভাবছো যে নিজের ঢোল নিজে পিটাচ্ছি, আসলে জিনিসটা তা না। তুমি যদি নতুন ইউটিউবার হয়ে থাকো তাহলে আমার কথাগুলো সুন্দরভাবে পরবর্তীতে বুঝতে পারবে। বন্ধুরা, আর একটা কথা বলে ভিডিওটা শুরু করব, সেটা হলো আমার এই চ্যানেলে আমি যতগুলো ভিডিও আপলোড করব আমি পণ করেছি যে কত সহজ উপায়ে এবং সঠিক উপায়ে কিভাবে ইউটিউবে দ্রুত সাকসেস আনা যায়, সেই তথ্যগুলোই, সেই ট্রিক্সগুলোই আমি আমার ভিডিওর ভিতরে রাখব। আমি জানি অন্যদের তুলনায় আমার চ্যানেলের ভিডিও কোয়ালিটি খুবই খারাপ হচ্ছে, তারপরও আমি ভিডিও আপলোড করব, কারণ এই ভিডিও আপলোডের পদ্ধতিগুলো যদি তোমরা সঠিকভাবে ফলো করো তবে খুব দ্রুত আমার মতো সাকসেস হতে পারবে। শুধুমাত্র একটা কথাই বলতে চাচ্ছি বন্ধুরা, যে তোমরা আমার উপরে বিশ্বাস রেখো। চলো আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথমে তোমার ক্রোম ব্রাউজারে যেতে হবে। এখানে মোডটাকে ডেস্কটপ মোড করে নিতে হবে। এরপরে ইউটিউবে প্রবেশ করবে। দেখো, এখন আমরা ইউটিউবের ফ্রন্ট পেজে চলে এসেছি। ডান দিকে উপরের দিকে তুমি খেয়াল করো যে তোমার চ্যানেলের লোগোটা আছে, ওই জায়গায় ক্লিক করে তোমার ইওর চ্যানেলে চলে আসতে হবে। এই জায়গা থেকে চ্যানেলে ঢুকতে কিছুটা সময় লাগবে, প্রায় হয়ে আসছে। এইমাত্র আমরা চ্যানেলের ভিতরে দেখছি। উপরের দিকে দেখো ডান সাইডে ক্রিয়েট লেখা, হ্যাঁ আমি একটু বড় করে দেখানোর চেষ্টা করছি। ক্রিয়েটের ভিতরে দেখো আপলোড ভিডিও। এখান থেকে তোমার ভিডিওর ফাইলটা সিলেক্ট করবে, ওর উপরে টুকা দিলেই দেখবে নিচেই ফাইল অপশন, ওই ফাইলের পারে টুকা দিলে তোমার ফাইল ম্যানেজারে চলে আসবে। এখান থেকে তোমার ভিডিওটি তুমি সিলেক্ট করে নেবে। এখান থেকে বন্ধুরা আমি আমার ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি। এর আগে আমি ভিডিও কাইনমাস্টার দিয়ে ওকে করে রেখেছি, সেই ভিডিওটাই এখন ফাইল ম্যানেজারের থেকে নিয়ে আমি আপলোড দিচ্ছি। একটু সময় লাগে। এই যে চলে এসছে। এরপর আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে দেখো চ্যানেল টাইটেলটা যেটা আছে সেটা মুছে দিতে হবে। মুছে দেওয়ার পরে আমার যেই টাইটেলটা দিয়েছি আমি সেটা কপি করব। আমি নোটে আগের থেকে এইগুলা সব লিখে রেখেছি। এই যে আমার টাইটেলটি এখন আমি কপি করলাম, কপি করে এই টাইটেলে বসিয়ে দিলাম। এরপর দ্বিতীয়ত কাজ হবে ডেসক্রিপশনে প্রথমে যে কাজটা করতে হবে ওই ভিডিও টাইটেলটি বসাতে হবে। এরপর এই ভিডিওর ভিতরে আমি কি কি দেখাতে চলেছি সেইটা ওই নোটে কপি করে রাখবো ডেসক্রিপশনে কিছুটা লেখার জন্য। সেইগুলো আমি এখন কপি করতেছি। অনেকগুলো লেখা আমি লিখেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা, কারণ ডেসক্রিপশনটা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হবে যে আমি আসলে কি দেখাতে চলেছি। সমস্তটা কপি করে এই ডেসক্রিপশনে লিখতে হবে।
চিন্তার কোনো কারণ নেই, এই ডেসক্রিপশনে তোমরা 5000 ওয়ার্ড পর্যন্ত লিখতে পারবা। এর উপরে গেলে এই যে ব্লু কালারের যে শ্যাডোটি আছে এটা কিন্তু রেড হয়ে যাবে। রেড হলে বুঝতে হবে যে 5000-এর উপরে হয়ে গেছে, তখন আবার কমায় নিতে হবে। এরপরে আমরা থাম্বনেল যেটা তৈরি করে রেখেছি সেটাতে যাব। থাম্বনেলের ভিতরে ক্লিক করলে দেখবে যে তোমার ফাইল ম্যানেজারের ভিতরে চলে আসবে। এখানে আমি আগে থেকেই থাম্বনেল তৈরি করে রেখেছি, সেটার উপরে ক্লিক করলে এই যে দেখো চলে আসছে, এই ভিডিওর উপরেও কিন্তু দেখা যাচ্ছে। এরপর আমাদের যে কাজটি আছে সেইটা হলো প্লে লিস্ট। প্লে লিস্ট তৈরি করা। এখানে তুমি নতুন করে প্লে লিস্ট তৈরি করতে পারবে। আমার এর আগে একটা তৈরি করা ছিল, আমি সেটা ডান করে দিয়েছি। এরপর আমরা নিচের দিকে শো মোর ওইটার উপরে ক্লিক করব। এই শো মোরে ক্লিক করলে অনেকগুলো অপশন পেয়ে যাবে বন্ধুরা। তোমরা প্রথমে যেটা করতে হবে, ট্যাগ কপি করতে হবে। আমি আগে থেকেই ট্যাগগুলো নোটে লিখে রেখেছি, সেইটা এখন কপি করতেছি। এইটা কপি করে ওই আমার ভিডিওর ট্যাগে বসিয়ে দেবো আর কি। এই যে দেখো কিভাবে ট্যাগ বসাচ্ছি। ট্যাগ বসানোর পরে সংখ্যা বেশি হয়ে গেছে, দেখো লাল কালারের লেখা আসতেছে, তার মানে এটা একটু কমিয়ে দিতে হবে। এই যে কমিয়ে দিয়েছে, এখন দেখো ব্লু কালারের শ্যাডো চলে আসছে। আমার ট্যাগ বসানো হয়ে গেল। এরপরে দেখো এখানে অনেকগুলো অপশন আছে। তোমার ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজে সেইটা তুমি এখানে দিতে পারছো, কত তারিখে আপলোড দিচ্ছ সেইটা দিতে পারছো, তোমার লোকেশন দিতে পারছো। এইগুলো তোমরা দেখেই বুঝতে পারবে বন্ধুরা। তোমরা যে যেখান থেকে ভিডিও আপলোড করবে সেখানকার লোকেশনটা দিও। আমি এই যে বাংলাদেশ লিখে দিচ্ছি, উপরের দিকে দেখবে একটু পরেই বাংলাদেশ লেখাটা চলে আসবে। আমি ওখান থেকে সিলেক্ট করে নেব। এই দেখো এই যে বাংলাদেশ লেখাটা চলে আসছে, আমি ওই বাংলাদেশের উপরে সিলেক্ট করলাম, ব্যাস লোকেশন বাংলাদেশ হয়ে গেল। এরপর নিচের দিকে আর তেমন একটা কাজ নেই, তবে যে বড় একটা কাজ আছে, ক্যাটাগরি দেখতে হবে। দেখো আমার এই চ্যানেলটার যে ক্যাটাগরি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেটা এখানে দেওয়া আছে, তার মানে ক্যাটাগরি ঠিক আছে। তোমাদের যার যার চ্যানেলে যেই যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী ওটা সিলেক্ট করে নেবে, খুবই ইম্পর্ট্যান্ট একটি কাজ। এরপর যেহেতু এটা আমার প্রথম ভিডিও, সেহেতু এখানে আমি কোনো কার্ড সেট করতে পারছি না বা ইচ্ছাকৃতভাবে করতেছি না। এরপর উপরের দিকে দেখো খেয়াল করে চেক বলে একটা শব্দ লেখা আছে। এই যে এইখানটা খুবই ইম্পর্ট্যান্ট। তোমাদের এই চেকের এই জায়গায় দেখবে যে ডানি সাইডের দিকে একটা টিক চিহ্ন লেখা উঠবে। এখন কিন্তু আমার এটা চেকিং হচ্ছে বলে টিক চিহ্ন এখনও আসেনি। যদি কোনো ভিডিও কপিরাইট হয় সেইটা এইখানে তুমি বুঝতে পারবা। সবুজ কালারের টিক চিহ্ন মানে তোমার ভিডিও ওকে আছে, কপিরাইট ফ্রি, তার মানে তুমি এটা আপলোড করতে পারবা। আর যদি দেখো যে সবুজ কালার না, ওখানে লাল কালার উঠে আছে, তার মানে বুঝতে হবে যে তোমার এই ভিডিও কপিরাইট। বন্ধুরা চেকের পরে ভিজিবিলিটি আছে, ওইটার উপরে ক্লিক করলে দেখবে বেশ কিছু অপশন নিচেই চলে আসছে যে ভিডিওটা তুমি কি করতে চাচ্ছ। এটা কি তুমি পাবলিক করতে চাচ্ছ, নাকি সিলেক্ট করে রেখে দিতে চাচ্ছ, নাকি শিডিউল করবে। শিডিউলের অপশন এখানে আছে যে তুমি পরবর্তীতে কোন সময়ে ভিডিওটা আপলোড দিতে চাচ্ছ সেইটা তুমি এখান থেকে দিতে পারবা। আবার আমি এখন যেহেতু ভিডিওটি সাথে সাথে আপলোড করব, তাই এটা আমি পাবলিকে দিয়ে নিচের দিকে পাবলিক প্রেস করলাম, ব্যাস আমার ভিডিও কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা দেখো ভিডিওটা অলরেডি পাবলিশ হয়ে গেছে। এই যে আমার ইউটিউব স্টুডিওর ভিতরে চলে এসছে। তোমরা এখন ইউটিউব স্টুডিওতে দেখতে পাচ্ছ যে আমার ভিডিওটা অলরেডি 11 সেকেন্ড চলে গেছে। এই যে সেই একই থাম্বনেল সুন্দর সিস্টেমে কিন্তু ভিডিওটি আপলোড হয়ে গেছে। ইউটিউব স্টুডিওয়ে গিয়ে এখান থেকে তোমরা এডিট করতে পারবে। এডিট করে আবার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেটা তোমরা সংশোধন করে নিতে পারবে সাথে সাথেই। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। অযাচিত অন্য কোনো চিন্তা ভাবনা করে অন্য কোনো সিস্টেমে ভিডিও আপলোড করে লাভ হবে না। আমি যে সিস্টেমটা তোমাদেরকে দেখিয়েছি আমার উপরে বিশ্বাস রাখো, এই সিস্টেমেই তোমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করবে, ইনশাল্লাহ তোমার ভিডিও খুব দ্রুত ভাইরাল হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিয়ে আমাদের চ্যানেলের পাশেই থাকুন।